রাধে রাধে বন্ধুগণ। বিষাদ যোগ শ্লোক ২৬, ২৭ এবং ২৮। তত্রাপস্যং স্থিতাং পার্থং পিতৃনথ পিতামহান আচার্যন্মাতুলাং ভাতৃন পুত্রান পৌত্রান সখিস্ততা শ্বশুরান সুহৃদশ্চৈব সেন অরুভয় রথি। অর্থাৎ তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত সকলকে দেখতে পেলেন। যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয়কে দেখতে পেলেন। তিনি ভূরিশ্রবা আদি পিতৃবন্ধুদের দেখলেন, ভীষ্মদেব, সোমদত্তা আদি পিতামহদের দেখলেন, দ্রোণাচার্য, কৃপাচার্য আদি শিক্ষা গুরুদেবদের দেখলেন, শল্য, শকুনি আদি মাতুলদের দেখলেন, দুর্যোধন আদি ভাইদের দেখলেন, পুত্রতুল্য লক্ষণকে দেখলেন, অশ্বত্থামার মতো বন্ধুকে দেখলেন, কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীকে দেখলেন। এভাবে শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে তিনি কেবল আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদেরই দেখতে পেলেন। শ্লোক ২৭। তাৎসমীক্ষস্য কৌন্তেয় সর্বান বন্ধুনবস্থিতাং কৃপয়া পরআবিষ্ট বিসিদ্ধিমববিত। অর্থাৎ যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন যুদ্ধক্ষেত্রে উপস্থিত, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন, অর্জুন উবাচ দিষ্টিমং স্বজনং কৃষ্ণ যুযুৎসুং সমুপতিস্তম ছিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অর্থাৎ অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুকিয়ে উঠেছে। এর তাৎপর্য, যিনি প্রকৃত ভগবত ভক্ত তার মধ্যে সদ্গুণগুলি বর্তমান থাকে, যা সাধারণত দেবতা ও দৈবী ভাবাপন্ন মানুষদের মধ্যে কেবল দেখা যায়। পক্ষান্তরে যারা অভক্ত, ভগবত বিমুখ, তারা জাগতিক শিক্ষা সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত বলে প্রতীত হোক, তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির প্রকাশ একেবারেই দেখা যায় না। সেই কারণেই যে সমস্ত হীন মনোভাবাপন্ন আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবেরা অর্জুনকে সব রকম দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিতে কুণ্ঠাবোধ করেননি, যারা তাকে তার ন্যায় অধিকার থেকে বঞ্চিত করার জন্য এই যুদ্ধের আয়োজন করেছিল, এই যুদ্ধক্ষেত্রে তাদের দেখে অর্জুনের অন্তরাত্মা কেঁদে উঠেছিল। তারা স্বপক্ষে সৈন্যদের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল অতি গভীর, কিন্তু যুদ্ধের পূর্ব মুহূর্তে এমনকি শত্রুপক্ষের সৈন্যদের দেখে এবং তাদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন শোকাতুর হয়ে পড়েছিলেন। সেই গভীর শোকে তার শরীর কাঁপছিল, মুখ শুকিয়ে গিয়েছিল। কুরুপক্ষের এই যুদ্ধ লালসা তাকে আশ্চর্যান্বিত করেছিল। বাস্তবিক পক্ষে সমস্ত শ্রেণীর লোকেরা এবং অর্জুনের রক্তের সঙ্গে সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরা তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। তিনি বুঝতে পারছিলেন না তার সমস্ত আত্মীয় স্বজনেরা কেন তার সঙ্গে যুদ্ধ করতে সমবেত হয়েছে। তাদের এই নিষ্ঠুর মনোভাব অর্জুনের মতো দয়ালু ভগবত ভক্তকে অভিভূত করেছিল। এখানে যদিও এই কথার উল্লেখ করা হয়নি, তবু আমাদের অনুমান করতে অসুবিধা হয় না যে অর্জুনের শরীর কেবল শুষ্ক ও কম্পনই হয়নি, সেই সঙ্গে অনুকম্পা ও সহানুভূতিতে তার চোখ দিয়ে অঝোর ধারায় জলও পড়ছিল। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, এ হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ। ভগবানের ভক্ত করুণার সিন্ধু, অপরের দুঃখে তার অন্তর কাঁদে। তাই শুদ্ধ ভগবত ভক্ত অর্জুন বীরশ্রেষ্ঠ হলেও তার অন্তরের কোমলতার পরিচয় আমরা এখানে পাই। তাই
ভগবদ্গীতায় বলা হয়েছে, যশন্তি ভক্তি ভর্গব্যতা কিঞ্চতা সর্বে গুণেশ্বত্র সমাসতে সুরা হরাব্যসত্ব কুন্ত মহৎগুণা মনোরথেশ্বতি ধাবত বহি। অর্থাৎ ভগবানের প্রতি যার অবিচল ভক্তি আছে তিনি দেবতাদের সব কয়টি মহৎ গুণের দ্বারা পোষিত, কিন্তু যে ভগবদ্ভক্ত নয় তার যা কিছু গুণ সবই জাগতিক এবং সেগুলির কোনো মূল্য নেই, কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং সে অবধারিতভাবেই চোখ ধাঁধানো জাগতিক শক্তির দ্বারা আকর্ষিত হয়ে পড়ে। তো বন্ধুগণ, এটাই ছিল বিষাদ যোগের 26, 27 এবং 28 নম্বর শ্লোক। এই রকম সমগ্র ভগবদ্গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। রাধে রাধে।